ইভিএম এর কিন্তু যন্ত্রের কিন্তু কোনো ত্রুটি নাই, যন্ত্রের ভিতরে কিন্তু কোনো রকম ম্যানিপুলেশন করার কোনো সুযোগ নাই। আমি শুধু একটা কথাই বলবো, ইভিএম এ আপনারা আস্থা রাখেন। ইভিএম আমরা আসার পর থেকে ব্যাপকভাবে আমরা এটাকে পরীক্ষা নিরীক্ষা করছি, করে আমরা ইলেকশন, অনেক ইলেকশন, প্রায় 800-900 ইলেকশন বোধহয় আমরা ইভিএমে করে ফেলছি, ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন, বিভিন্ন রকম বা ইলেকশন। তো ইভিএম এর কিন্তু যন্ত্রের কিন্তু কোনো ত্রুটি নাই, যন্ত্রের ভিতরে কিন্তু কোনো রকম ম্যানিপুলেশন করার কোনো সুযোগ নাই। এটা আমরা নিশ্চিত হয়ে কিন্তু আমরা সর্বোচ্চ 150 আসনের ইভিএম ইলেকশন করার জন্য কিন্তু আমরা সিদ্ধান্ত দিয়ে দিছি। অলরেডি আমাদের রোডম্যাপে আপনারা দেখছেন। তা আমি শুধু বলবো যে যন্ত্র কখনো খারাপ হয় না, যন্ত্রর পিছনের যারা হয়তো একটু কাজ দুষ্কর্ম করতে চান, এইটুকু আমি বলতে পারি, আমরা ইলেকশন কমিশন থেকে এই ধরনের দুষ্কর্মকে প্রশ্রয় দেব না। আপনারা অন্তত আস্থা রাখতে পারেন যে এই ইভিএম মেশিনটা কিন্তু হতে পারে আমাদের ইভিএম মানে ইলেকশনের ক্ষেত্রে একটা যুগান্তকারী বিষয়। একটা জিনিস খেয়াল করবেন, ইভিএম মেশিন দিয়া জাল ভোট কোনো ক্রমে দেওয়া সম্ভব হয় না। তারপরে ভোটের আগে, ভোটের নির্দিষ্ট টাইমের আগে মেশিন খোলেও না, দেওয়াও যায় না। এটা আমরা পরীক্ষা করে দেখছি, আমি নিজে পরীক্ষা করে দেখছি। আমি যদি একটা ভোট দিয়ে ফেলি, আমি যদি আবার দিতে চাই, বলে আপনার ভোট অতটা সময় আপনি দিয়ে ফেলছেন, তাহলে যন্ত্রের উপর তো কোনো ইয়ে না। আমি না যতক্ষণ আমার থাম না বলবে ততক্ষণ ওটা খুলবেই না। 8টার সময় ভোট হওয়ার কথা, 8টার 1 মিনিট আগেও ওটা খোলে না। তো এই বিষয়গুলো, এতগুলা বিষয় যত আমরা নিশ্চিত যে এইটা দিয়ে এত সুন্দর একটা ইলেকশন হয়, তো সেখানে তো মানুষের ইয়ে করার কোনো, আস্থাহীন হওয়ার কোনো কারণ নাই। আমরা তো জনগণের ভোটাধিকার নিশ্চিত করার ক্ষেত্রেই জন্যই আমরা এত কাজ করে যাচ্ছি। তো তো একটা কথাই যে আপনারা একটু আস্থাশীল হন, আস্থাটা কিন্তু নিজেরও তৈরি করতে হয়। আমি যাকেই আনি তাকেই বলবো যে আস্থা নাই, তাহলে তো হবে না। হবে কি, আমাদের দেশের লোকই তো কেউ না কেউ করবে এই কাজগুলো, অন্য জায়গা থেকে তো আনা সম্ভব না। সঙ্গত কারণেই যাদেরকে বসানো হোক, একটু আস্থাটা রাখতে হবে। আমরা কিন্তু আস্থা যাওয়ার মতো কোনো কাজ কিন্তু এখনো করছি বলে আমাদের মনে হয় না, আমার বিশ্বাস আমরা করি না, বরং আস্থা যাতে আসে সেই জায়গাটাই আমরা চেষ্টা করে যাচ্ছি। আস্থা আপনারা একটু মনের মধ্যে আনেন, জনগণকে আমি এটা বলবো, আপনারা একটু আস্থা আনেন। ধন্যবাদ, থ্যাংক ইউ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।